হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতা, একদিন আমরা মসজিদের নববীর মধ্যে বন আসলাম, আর ও সময় আস্তা আমরার সামনে একজন মানুষ আইছে। মানুষজন তার ড্রেসটা হইল কি বড় সাদা ড্রেস ফিল দিয়ে আইছিল, তার চুল ইত্যাদি বড় খালা। লা ইউরাফু আলাইহি আথারুস সফর, দূরৈতনে আইসন বলিয়া সফরেরও কোনো আয় আলামত টান গেছে হওয়া যাবে। মানে দূরের যদি সে মানুষ হইতা তাহলে তো স্ত্রী বাঙ্গা উঙ্গা হইল নেই, খাবার কিছু কোসুস হইল নেই, তান ড্রেসের মধ্যে ইলা কিছু দেখা যায় না, বা তান চুলোর মধ্যে দাড়ির মধ্যেও কোনো দুই লই লাগাই থাকলো না, হয়তো দূরৈতনে আটিয়া, এই যেমন তো আটিয়ার যেমন আসলো ওট বা গোড়ার উপরে উঠিয়া মানুষের সফর করতাম। ইলা যদি সে কেউ আইতো তাহলে তো তার গেছে সফরের কোনো জিনিস দেখা গেল না, তানরে তো সফরের কিছু দেখা যার না। সফরের না দেখায় বোঝা যার দেন বলে তাই কোনো দাঁড়া খাসার মানুষই না। তখন দাঁড়া খাসার যদি সে মানুষ ওইটা তাহলে তো এইখানেও বোঝা গেল না যেন বলে আমরা তানরে চিনলাম মনে ওলা ইয়ারিফুহু মিন্না আহাদ, আমরার মাঝে তো নে তান রেখেও চিনরাম। আবার তাই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামর লগে সামনে আইয়া যে হিসাবে বইসই ই বয় দেখা যায় ও কথাটা যে তান আর আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর দরমিয়ানের মধ্যে বড় ঘনিষ্ঠ সম্পর্ক। এখানে আটুর লগে আটু মিলাইয়া আর তানর আট রসুল্লাহ সাল্লামর রানর উপরে রাখছই, এরকমর তো বয়া বই যে একটা হইব ইগে বোঝা যার তো বড় সম্পর্কটা বড় মধুর সম্পর্ক আর বড় পুরানা সম্পর্ক। অত সম্পর্ক আলা যদি মানুষ খেয়েও আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামর গেছে আইতা বা আইসন খেয়েও তো এদের তো নিশ্চয় আমরা চিনলাম, মানে আমরা তো তানরে সিনিয়র না, বোঝা যার বহুত দূরের মানুষ হইবা। আর দূরের মানুষ হইলে তো অত সম্পর্ক হওয়ার কথা নাই, কিন্তু ইনো দেখা যার তো বহুত বেশ সম্পর্ক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ফাআজিবনা লাহু, আমরা বড় তান এই জিনিসটা দেখে আচরিত হইলাম। আর আরেকটা জিনিসও আচরিত হইলাম, ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, এই নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে কিছু জিনিস জিকারও কররা আর উত্তর দেওয়ার বাদে উঠি এখন ঠিকও আছে। আমরা আচরিত ও কারণে হইলাম বলে জিকার করায় বোঝা যার ও কথা দেন বলে তাই জানেন না, আর যে সময় খোয়া ওই ঠিক আছে এর দ্বারা বোঝা যায় তাই জিনিস একটা জানরা আগে তো নেই। এক আচরিত ধরনের এক কন্ডিশন সুরতে হাল, ও সুরতে হাল বা ও যে আমরা সামনে যে একটা জিনিস আসলে আমরা আচরিত হিসাবে দেখতাম দেখি। আর তখন এই কয়েকটা প্রশ্ন করতে সময় এক নম্বর প্রশ্ন আসলো, কনচা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল ঈমান, ঈমান খারে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ঈমান হইল কি মেইন ঈমানর যে বস্তুগুলি আছে যে তার উপরে ঈমান আনা জরুরি ফরজ, যেটা মেইন ও ইগুণ আমরা পড়িছি, আমরা হলেও জানি বলে আমানতু বিল্লাহি মালাইকাতের মধ্যে 7 ফরজ হিসাবে। তো নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও 7টা জিনিসের কথা উনি কইরা বলে ঈমান হইল কি আল্লাহর উপরে ঈমান আনা, রসুলের উপরে ঈমান আনা, কিতাবের উপরে ঈমান আনা, ফেরেশতাদের উপরে ঈমান আনা ইত্যাদি ইত্যাদি। এই উত্তর শুনিয়া হইল বলে ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন করলা কোন চাই ইসলাম কারে কয়, ইসলাম কারে কয়। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসলামর মেইন যেগুলা বস্তু যেটা আমরা পড়িছি মসজিদের মধ্যে বলে ইসলামের বুনিয়াদ 5টা জিনিসের উপরে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ও হুকুমত হইল বলে পয়লা কলিমা, আর 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা, হজ, যাকাত ইত্যাদি। এই হলে ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন হল্লা কোন চাই মাল ইহসান, এহসান কারে কয়। এহসানর অর্থ হইল কি যেন কোনো এবাদত রে বালা করি করা,
যে কোনো এবাদত রে খাস করে নামাজ রোজা ইত্যাদি একটা হইল কি মেইন এবাদত। তো এবাদত বালা করি করা যেগো আমরার ভাষায় কইব, ওগুরে আরবিতে কইব এহসান, সুন্দর করি বালা করি এবাদতটা করা। তাই জিকার করলা যেন আপনি হইন চাই বালা করি এবাদত করা খারে, সুন্দর করি এবাদত করা খার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বলে বালা করি আর সুন্দর করি এবাদতর অর্থই লগি যে আপনি ওলা এবাদত করেন কান্নাকা তারাহু, জেলা ও কন্ডিশন গিয়া ও সুরতে হালো গিয়া আপনি এবাদত করেন, ও পরিস্থিতিতে আপনি গিয়া আসেন যেন বলে আপনি আল্লাহরে দেখা। আর যদি এই পরিস্থিতিতে আপনি বা এই সুরত আপনি যাইতে পারেন না, তে আপনি ও কথা বুঝেন যেন আল্লাহ আপনারে দেখেন। এবাদত একটা সুন্দর হইব যে সময় আপনি ও কথা মনত করবা দেন বলে আপনি আল্লাহরে দেখা, আর আল্লাহর সামনে এবাদতটাও, বা আল্লাহ আপনারে দেখেন আমারে দেখেন, আর ও এবাদতটাও। ও যে এবাদত হইব, ও যে নামাজ পড়াটা হইব, ও নামাজ পড়ার নাম হইব গিয়া সুন্দর করি বা বালা করি এবাদত করা হইলে ঠিক আছে। এর বাদে জিকার করলা দেন বলে কেয়ামত কোন দিন আইব কঞ্চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুরুত্ব বড় সুন্দর দিয়েছেন, ও কথা কইছেন যে ই এবাদত কোন সময় আইব, এবাদত কেয়ামত কোন সময় আইব, কেয়ামত আওয়ার বিষয়ে না তো যারে সওয়াল করাওর এই জানরা আর না যে সওয়াল কররা তাই জানরা। সওয়াল করনেওয়ালাও জানেন না, মানে মতলব হইল কি আপনি আমার জিকার করা, আপনিও জানেন না কোন দিন আইব, আর আমিও জানি না কোন দিন আইব, কিন্তু আল্লাহ জান। বলে আচ্ছা ঠিক আছে, কিছু আলামত হল কোন চাই। তখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে দুইটা আলামত কইছেন, অন্য অন্য হাদিস আরো বহুত আইছে। কইছেন আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আমরার ভাষায় তার আর অর্থ হইব গিয়ে কথা বলে বান্দির গণতনে মালিকনি ফয়দা হইব, এক আলামত। দুই নম্বর আলামত হইল কি বলে এরা মানুষ, যারা মানুষ হইল কি গরু ছাগল রাখাল আসলো, গরু হোক ছাগল হোক বৈশক রাখাল আসলো, এই রাখাল মানুষ যারা ছাগল রাখাল আসলো, যারা কোনোদিন যারা কোনোদিন স্যান্ডেল বিন্দিত পাইছে না, খালিফাবে ঘুরিছে, কাপড় বালা করি পাইছে না, এরায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানাইবা, আর বানাইয়া একজনে আরেকজনে কইবা বলে তোমার কেন তো আমার কেন কত কত ফ্যাসিলিটি বেশি বা আমার কেন লাভালা। ও কইয়া অতখান পর্যন্ত গফোয়ার পরে ই যে মেহমান সাহেব আইসলা, মেহমান সাহেব গেছে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা বলে হয়তো তোমারে কইলে আমি আরো কত বিল বনো আসলাম, আরো এরাও আসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমার জিকার করলা বলে ওমর সিনচনি খেয়ে আইসলাম, আর খেয়ে গফরলা অত বিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু কইছেন বলে জিনা চিনছি না, আল্লাহ রসুলেও জান রাখে আইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন এই নইলে কি হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলা যাইন আইছেন তোমাতানরে দিন শিকাইবা। ও ই হদিস যেটা আমি আপনার তোরে আমার ভাষায় অর্থ হইলাম আর কি, ই হদিসে হদিসে জিবরাইল মানে হইল কি ই হদিসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম একবারে মানুষের রূপে আইয়া ইসলামর একটা থুলমূল পরিচয়টা সারা মানব জাতি উম্মতে মুহাম্মদিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালার আপনার সামনে রাখি দেব। গতিকে ই হদিসটার মধ্যে আমরা একজন মুসলমান মানুষ আল্লাহ বিল্লারে ডাকিয়া মৌত পর্যন্ত চলবার আপনি আমি বুঝিলেই যে বলে শর্টকাটে বুনিয়াদী যে একটা শিক্ষা আছে ইসলাম ইমানর, ও হদিসটার মধ্যে তুলিয়া ধরা হইছে। এর কারণে এই হদিসটার বড় গুরুত্ব বেশি। আমি আপনার সামনে এই হদিসের অর্থ রাখলাম, এখন ও হদিস তনে কিছু জিনিস আমি আপনার সামনে বুঝাইবার চেষ্টা করব। আল্লাহ আমরা সারারে আমলের তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন। পয়লা নম্বর ও কথা আমি আপনি বুঝি
যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দিয়া আল্লাহ তানরে দিয়া যে দিন আমরার সামনে পাঠাইছে, যে শরীয়ত আমরার সামনে আইছে, যে দিনে মোহাম্মদী আমরা পাইছি, ই শরীয়ত ই দিন ই মজহবটা ফুরা ওইটা সময় গিয়া 23 বছর লাগছে। এর মতলব হইছে কি যে আমরার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আল্লাহ পাক পরবর্তীকার আলমে তানরে নবী বানাইছে। যে সময় তানোর বয়স 40 বছর হইছে তখন তানরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী বানাইছে। কিতার লাগি 40 বছর আল্লাহ নবী বানাইলা, তারও একটা কথা আছে। কত হইল কি যে নবুয়ত যেটা নবী বনা বা নবী আল্লাহ যেন বানাইনি গিয়া, একটা হইল কি বড় বেজুতির মশলা হইল কি ও কারণে বেজুতির যেই নবী বনবা, যেই নবী আইসইন সামনে, আর সত্য নবী যদি সে হইয়া তাকইন তে তানোর উপরে ইমান আনা ফরজ হয়ে যায়। তানোর উপরে ইমান আনা ফরজ, যদি সে সেও তানোর উপরে ইমান আনে না তে এ মানুষ মুসলমান মুমিন হইতে পারত না। যত নবী হল আইসে হি জমানার যেও আসলো তানোর উপরে ই জমানার নবীর উপরে ইমান আনা ফরজ। আরেক নম্বর কত হইল কি প্রত্যেক জমানার মধ্যে, আর আমরার নবীর জমানা তো আর এখন পর্যন্ত ইলা মানুষ আসইন যারা মিসা নবুয়তির দাবি করছে, মিসা নবী বলিয়া দাবি করছে, মানে আসলতে নবী নাই কিন্তু নবুয়তি দাবি বেটায় করছে। মাঞ্চর গেস্তনে মাঞ্চর টেকা পয়সারে লুটিয়া খাইবার লাগি, তার গড়বার চলবার লাগি, লিডার হিসাবে দুনিয়ায় তাকবার লাগি বহুত মানুষে নবুয়তির দাবি করছে। রসুল্লাহ সাল্লামর জমানা তো করছেন আর এর বাদেও করছেন, আর এখনকার তারিখও করবা আর কররা। এখন বুঝার মতো কত হইল কি যে কোনো সময় এখন তো নবী মিসাও কেউ দাবি করেন আর হাসা তো আল্লাহ নবী ফাটাইছে। এখন একজন মানুষরে সাধারণ একজন মানুষে নবী হাসা বলিয়া জানত কিনা, একজন মানুষে আর একজন মানুষরে নবী হাসা বলিয়া জানত কিনা, তারও আল্লাহ পাক পরবর্তীকার আলমে যত নবী অকল বানাইছেন সবরে নবুয়তির সার্টিফিকেট বা প্রুফ বা যেটা আমরার ভাষায় এখন মুআজিজা সার্টিফিকেট দিয়া দিছেন, যাতে কোনো মানুষের একথা চিনতে অসুবিধা হয় না যে তাইন হাসা নবী নি না নবী নাই। এখন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরু তাকতে চলে লইয়া 40 বছর বয়স পর্যন্ত নিজের সমাজের মানুষের লগে, নিজের গাঁও দেশের মানুষের লগে চলিয়া ফিরিয়া উঠিয়া বড় হয়েছে। আখতা তো আর বড় হয়েছেন না, জেলা সারা বড় ওলা তাইন বড় হয়েছে, সবে তানরে দেখছই। তো নবী বনার আগে দেখুন যে মানুষ একসময় ফির বনত, তো ফিরও যে বনত তার গুরুবালাকুর তনে চলাফিরা, তার পড়াশোনা, তার উঠা বসা, তার ব্যবহার পাতি ঔরকমর ওইব যেন মানছে বুঝতে পাইব যে বলে ই ফুয়াটা এক আলাদা ফুয়াই বড় হইলে বহুত কিছু বলব। তো যদি সয় একজন ফির মানুষের বালা তাইনও যদি সয় বনাত তার বাল্যকাল যদি সয় ওরকমর হইয়া থাকে যেন মানুষে একটা আশা উম্মিদ লাগাইতে পারে, মানুষ একটা হইতে পারে তার ভাই সাইয়াজেন বলে ইনজমানাত গিয়া বহুত বড় হইবা। তে যারে আল্লাহ নবী বানার তান হুরু তাখতাকুর স্বভাব চরিত্র, তান উঠা বসা কি ধরনের হইব। এর কারণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বনার আগেও পুরা আরবর মানুষে আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমিন বলিয়া টাইটেল দিছে। আমিন বলিয়া টাইটেল দেওয়ার অর্থ হইল কি কথাটা যেন আমানতদারি, দিয়ানতদারি তান মতো পুরা আরবর মধ্যে আর কোনো মানুষ নাই। আরবর সারা মানুষ এ কথা একমত নবী বনার আগে যেন আমরার ভিতরে সবতনে বালা খে বলে হজরত আবদুল্লাহর গর্তনে যে ফুয়া জন্ম নিয়েছেন যার নাম মোহাম্মদ, তাই নয় সপ্তনে বালা। ইউ একটা মানুষের সামনে
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগিটা নবী বনার আগর জিন্দগিটাও মানুষের সামনে আল্লাহ দরিয়া রাখছে। ও কারণে যে সময় তাই নবুয়তির দাবি করবা তানরে চিনতে যাতে অসুবিধা হয় না। তখন যে সময় গিয়া নবী বঞ্চন আল্লাহ তানরে নবুয়তি দিছে 40 বছর। আমরা নবী আলাইহিস সালাম নবী বনি গেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমরা নবীর গেছে আল্লাহর কত হল ওয়াহি জারে খাওয়ায় লইয়া আইতা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গেছে ওয়াহি যেন লইয়া আইতা। কোনো সময় মানুষের রূপেও আইতা আর কোনো সময় মানুষের রূপে আইতা না। বেশি অংশ যে সাহাবীর রূপ ধরিয়া যে মানুষের রূপ ধরিয়া আইতা এই মানুষের নাম আসলো হযরত দিহইয়া কলবি রাদিয়াল্লাহু আনহু। তানোর রূপ ধরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইতা। তো এই জায়গার মধ্যেও ও হাদিসে জিবরাইলের মধ্যেও নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাম একজন মানুষের রূপে আইছেন যাতে তানতানোর যে একটা কথাবার্তা হইব এই কথাবার্তা বাকি সবর শুনবা আর বুঝবার লাগি বলো সুজো হইব। এর কারণে তাই মানুষের রূপে আইছেন। আইয়া ও আমরা নবী যেন 40 বছর নবী বঞ্চন আর এর বাদে আরো 23 বছর জিন্দা রইছেন। গুইয়া আমরা নবীর জিন্দগি লগি 63 বছর। তো 23 বছরে যে দিন কমপ্লিট হয়েছে ও শরীয়ত যেটা কমপ্লিট হয়েছে ওগুর যদি সংক্ষিপ্ত ভাষায় তার পরিচয় কেউ জিকার করে বলে ইমান খারে কয় ইসলাম খারে কয় ইটা জিনিস মেইন কিতা কিতা। তো কম শব্দর ভিতরে আমরা আমরার ধর্মর পরিচয় মানুষের সামনে রাখতাম ফারি ওটা অন্য সামনে রাখছি। তো পয়লা নম্বর জিনিস হইল কি আমার আপনার সামনে যেটা রাখা হয়েছে ও জিনিসটা হইল কি কোনটা বলে মাল ইমান। ইমান খারে কয় ইমান হইছে কি আমরার ভাষার মধ্যে তার তর্জমা হইল কি বিশ্বাস করা। মানে আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই দুনিয়ায় বানাইছে আমার আপনার পরীক্ষার লাগি আল্লাহ এখানে দুনিয়ায় বানাইছে আমারে আপনার এই দুনিয়ায় দিছেন আকল বিবেক বুদ্ধিও দিছেন সময়ে সময়ে নবী রসুল হল এই দুনিয়ার মধ্যে ফাটাইছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ ও কথা সার যেন বলে আমরা আল্লাহরে আনা দেখিয়া আল্লাহর উপরে ঈমান আনি না নবী হলোর কথা বলে। তো আল্লাহরে আনা দেখিয়া ঈমান আনার নাম হইছে কি ঈমান। আর ঈমানর মেইন বস্তু হইল কি আল্লাহ একজন ফরিস্তা অকল রসুল অকল আল্লাহর কিতাব অকল কিয়ামতর দিনের উপরে মানে আর তকদিরের উপরে ইত্যাদি হইল কি ঈমানর মেইন বস্তু। 2 নম্বর প্রশ্ন আসলো গিয়া বলে আপনি কইন ইসলাম হারে। ইসলামর অর্থ হইছে কি যেন আল্লাহ আর আল্লাহর রসুলে যে কথা কইন আল্লাহ আর আল্লাহর রসুলে যে কথা কইন ও কথা অকল আমরা বেলা চুচারা মানতাম। আল্লাহ আর আল্লাহর রসুলে যেখান কথা কইলেন এর সামনে আমরা আকলরে দৌড়াইতাম না। আমরা আনামাতিয়া মানি লওয়ার নাম হইছে কি ইসলাম। যে আল্লাহ কইছে রক্তা এর মতলব হইল কি আমি কিন্তু সহি শুদ্ধ মুসলামি জানা লাগবো এগুলো লাগে তুমি শিকা লাগবে। কিন্তু যে সময় এই কথা বোঝা যাইব কিতাব কোরআনের দ্বারা আলিম ওকলর বয়ানের দ্বারা যে ও কথা হইল কি আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার আমি আপনি আনা কোনো মানে আর কি এগুলোর মধ্যে আমার নিজের বিবেক খাটাইয়া মতলব হইল কি নিজের আকল দিন না দৌড়িয়া যেখান আল্লাহর রসুলে কইছে ওখানে আমি আপনি মানতাম না তার নাম হয়েছে ইসলাম। কোনো সময় ইলা আমরার মুক্তনে একটা বারোই যায় বেকি আলির মধ্যে বলে রে বা দন দিতে সময় চাইয়া আর নমাজ সারা লাগিন বা রোজা সারা লাগিন ইতা মাত হইল কি কুফুরি মাত। ইতা মাত মাতা আমরা লাগি জায়েজ নাই আমরা লাগি ইতা মাত মাতা হারাম। এখন অনেক একটা হদিস বুঝই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন যে মানুষে 2 জিনিসের গ্যারান্টি দিলেইব যে এইগুণ দিয়ে গড়বড় করতো নাই আমি তার লাগি জন্নতর গ্যারান্টি দিলাম এই জন্নত দিয়ে জন্নতি হইব জন্নত যাইব। কিতা কিতা বলে যদি সয়েত মানুষে তার জবানরে কন্ট্রোল করিলায়
আর তার লজ্জাস্থানরে যদি সে কন্ট্রোল করিলায় তেই মানুষ জন্য। এর মতলব হইল কেউ কথাটা মানুষের মাতে কথার ভিতরেও মানুষের কোনো সময় ইমান নষ্ট হয়ে যেতে পারে। হাদিস শরীফের মধ্যে আইছে যে কিয়ামতের আগে মানুষ বিয়ানে যদি সে মুসলমান থাকে তে বিয়ালে কাফির হইব, বিয়ালে কাফির হইলে বিয়ানে মুসলমান হইব। মতলব ওলা কথা অকল হে মাতিব যে কথা অকল মাতার কারণে তার ইমান থাকত না। গতিকে ইমান ইসলামর ব্যাপারে আল্লাহর রসুলের কথা এখন সামনে আওয়ার পরে ইকানো মানে আর কি ইকান লইয়া ক্রিটিসাইজ করা, ইকান লইয়া ঠাট্টা করা এগো আমরা লাগে জাইজ নাই। যেখান আমরা সামনে আইব আমরা ওখানে মানতাম। তার নাম হয়েছে কি ইসলাম। ইসলামর মধ্যে সবতনে বড় 5টা জিনিস, বহু জিনিস আছে তার মধ্যে 5টা জিনিস বড় হয়েছে। 1 নম্বর তো কলিমা। কলিমার মানে আর কলিমারে ঠিক করার পরে মানে আল্লাহ একজন বলিয়া সাক্ষী দেওয়া আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর নবুয়তির সাক্ষী দেওয়া। এই সাক্ষী দেওয়ার পরে 2 নম্বর সবতনে বড় ইবাদত হইছে কি আল্লাহর কাছে নামাজ। আমি আপনি রীতিমতে টাইম মতে আমি আপনি নামাজ পড়া লাগবো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কইছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বলে নামাজ মানুষের উপরে নির্দিষ্ট সময়ের উপরে ফরজ করা হয়েছে। যে সময় হইব ওই সময় আমি আপনি নামাজ পড়া লাগবে। এখন নামাজ পড়তে গিয়া যত মুসলা মাসাইলর জরুরি দরকার আছে এইসব মুসলা মাসাইল শিকা আমার আপনার লাগে জরুরি। আইজ আপনাইতে বহুত কষ্ট করিয়া আপনাইন্তর সময় পয়সা টেকা সকলতারে লাগাইয়া এক ওয়াজ মাহফিলরে আয়োজন করছেন। ও কারণে আপনার আজকে বহুত ব্যস্ততা আছে তারে ত্যাগ দিছেন যে আমরা একটা যায় জরুরি মুসলা মাসাইল কিছু আছে কথা শুনবো আর এর উপরে আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সারারে আমার তৌফিক দান করব। তো নামাজ পড়তে সময় গিয়া সবতনে জরুরি 1 নম্বর কত হয়েছে কি যে নামাজ পড়বার আগে ওয়াইন কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, যে নামাজ পড়বার আগে যদি আমার আপনার উজু থাকে না তে আমি আপনি উজু করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন ইসবাগুল উদুই আলাল মাকারিহ ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইন্তিজারুস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রিবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। বলে কষ্টর সহিত কষ্টরে বরদাস্ত করিয়া কেউ যদি উজুরে পরিপূর্ণ হিসাবে করে, কষ্টরে বরদাস্ত করিয়া কেউ যদি উজুরে পরিপূর্ণ হিসাবে করে এর মানে হয়েছে কি কষ্টর সময় মানে শীতর দিন আইব, নানান অসুবিধা আইব, আপনার তুলাতুলি কোনো বেমার আজার হইতে পারে। এই কষ্টরে সহ্য করিয়া যদি কোনো মানুষে শুদ্ধ হিসাবে মুকম্মল হিসাবে উজু করে 1 নম্বর। 2 নম্বর হইল যে যদি মসজিদও বেশি আওয়াজ আওয়া করে, মসজিদও বেশি আওয়াজ আওয়া করার মতলব হইল কি যে 5 ওয়াক্তর নামাজর লাগি মসজিদের মধ্যে আওয়া হই ইলা নাই যেন বলে শুধুমাত্র শুক্রবারে আপনি যে সময়ে কোনো উজর আপত্তি নাই, কোনো অসুবিধা নাই, মসজিদের মধ্যে আওয়া হই নামাজ পড়িবার। 3 নম্বর হইছে কি এক নামাজ পড়ার পরে আর এক নামাজের ইন্তজার করই। নামাজের ইন্তজারের মতলব হইছে কি ই কথা নাই যেন একবার নামাজ নামাজ পড়িয়া আর আপনি মসজিদও বন্ধ থাকতাম, আমরা মসজিদে বন্ধ থাকতাম ই কথা ইন্তজারও চলাত নাই যে ফজর নামাজ পড়িয়া আপনি বই থাকলা জোর পর্যন্ত লাগে, জোর নামাজ পড়িয়া বই থাকলা আসর পর্যন্ত লাগে, আসর পড়িয়া একটা অর্থ নাই। বলকে জরুরত আছে আমার আপনার। কোরআন শরীফেও আমরা রেখর বলে ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়ার পরে আমি আপনি আমার আপনার রিজেক রুটিরে তালাশ করবার লাগি, আমার ব্যবসা বাণিজ্য যা যেটা আছে এই ব্যবসা বাণিজ্য ইত্যাদির করবার লাগে আমি আমার তিজারতর জায়গার মধ্যে যাইমু, যেন আমার চাকরি নকরি আছে ওনো আমি যাইমু, এগুলো তো ঠিক আছে। ইন্তজারে সলাতর মতলব হয়েছে কি কথাটা যেন একবার নামাজ পড়িয়া যাওয়ার পরে
এক অক্তর ফড়িয়া যাবার পরে আরেক অক্ত যে সময় হইতো তখন আমার আপনার দিলটা মসজিদের ভিতরের দিয়ে লাগাই থাকতো, দিলটা আমার মসজিদের বাই থাকতো যে সময় আজান হইতো আমি আপনি নমাজর লাগে রেডি হইতাম। আজকুর জমানার যদি সে আমরা দেখি যে আমার ভাই বিরাদর যারা খাস করি নজওয়ান ভাই বন্ধু সকল যারা আসল, আল্লাহ শুকুর এরারে আল্লাহ দ্বন্দ্বৌলত দের, আল্লাহ শুকুর দ্বন্দ্বৌলত আল্লাহর নিয়ামত। ব্যবসা বাণিজ্য বেড়াও খররা, ব্যবসা বাণিজ্য করা হইল কি সুন্নত, পাই গইল কি জরুরি আমার আপনার লাগি, আমার আপনার জীবিকা নির্বাহ করবার লাগে, এটা সব ঠিক আছে। কিন্তু আমি আপনি ব্যবসাত লাগার পরে নমাজ ডাইরেক্ট ছাড়ি দেওয়া খেওজার অন্তনে বহুত দূরই আমরা রিতাজ যেমন কি শিবসাগর তনে আমার ভাই বন্ধু হলি গিয়া আগরের মাল আনরা আনিয়া সময় মোতাবিকতা খামখাজ করিয়া বেশিতরা লাভর আল্লাহ শুকুর আল্লাহর শুক্রিয়া। কিন্তু আফসোস হইল কি ও কথাটা যেন ইনো যাওয়ার পরে অতখান দূরই মানুষ যাওয়ার পরে মানুষ মুসাফির বনি যান, মানুষ মুসাফির বনার পরে এখন মানুষের মুসাফিরের নমাজ আর তার উপরে এ নমাজ পড়িত বা যদি সে হিনো পড়িত পারছে না, বেশ যদি সে অসুবিধা থাকে যে আইয়া বাড়ির কজা করতো, কি ডঙ্গর কজা হইত, কি সুরতে কিলা আমরা নমাজ পড়িতাম, ইতা মসলা মাসাইল কিন্তু আমরা গুরুত্ব দিয়ার না, খামে কাছে দৌড়িয়া যাইয়া কিন্তু আমরা এই কেন আমরা গুরুত্ব দিয়ার না, টাইম ওইলেও আমরা নমাজ পড়িয়ার না, একটা কোনো নমাজের লাগে ইন্তজার করার নাই। আমরা এই খাসলটটা ছড়া লাগবো আর সময় হওয়ার পরে আমরা মসজিদ হওয়া লাগবো, মসজিদও আইতাম যদি সে পারি না আমরা ওজোর আপত্তি থাকে যে যেন আসি ও জায়গার মধ্যে আমি আপনি নামাজ পড়া লাগবো। তো হদিস শরীফের মধ্যে আইছে সেও যদি সয় কষ্টর বাদেও যদি সে শুদ্ধ করি পুরাপুরি ভাবে উজু করইন, মসজিদের মধ্যে নামাজের লাগে আওয়া দাওয়া করইন, এক নমাজের বাদে আর এক নমাজের যদি সে তান দিলের মধ্যে ইন্তজার থাকে, রসুল্লাহ সাল্লামে কইছেন ফাদা আলিকুমর রিবাব, যে আসল কামিয়াব ও এই মানুষ আর তারে রসুল্লাহ সাল্লামে তুলনা দিছেন ও মানুষের লগে যে মানছে বর্ডারের মধ্যে হেফাজত করে, এরা মানুষের বড় দাম বা এরা বড় গুরুত্বপূর্ণ কাম করে নেওয়ালা, যারা মানুষে বর্ডারের নিগরানি করে, বর্ডারের হেফাজত করে নিয়া এই তিন কাম করने वाला ওই লোকই বর্ডারের হেফাজত করने वाला, মতলব বড় গুরুত্ব কাম করने वाला, বড় কাম করने वाला, এর আজর খাল কিয়ামতের দিন আল্লাহ পাক পরবর্তীকার আলমে সবার সামনে পেশ করবে।